চলুন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর একদম হেলদি, আর গরমও পড়েছে। আর তারপরে শ্রাবণ মাস আছে। আর যা আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানাতে পারেন, বানাতে চান, আমি নিরামিষ বানাচ্ছি যাতে সবাই খেতে পারে। দেখুন, একটু মুগ ডাল আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি ভালো করে। আর দেখুন এবার কী করবে, এই পেস্টটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু নুন, যেরকম যা লাগে, একটু হলুদ, একটু হিং দিয়ে দিলাম। হিংটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর একটু ময়দা দিয়ে দিলাম আমি। আর একটু আলু, দুটো আলু নিয়েছিলাম, তার মধ্যে একটা আলু গ্রেট করে নিয়েছি গ্রেটারে। দিয়ে এবার কী করবে, পাশে একটা জল বসিয়ে দিয়েছি কড়াতে, আর একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি। স্ট্রেনারের মধ্যে এবার কী করব, বড়াগুলো বড়ার আকারে দিয়ে একটু 10 মিনিট ভাপিয়ে নেব। আর বলেছি একদম তেল মশলা কম দিয়ে বানাবো। আর এটা উপাস করেও আপনারা সোমবার দিন বানাতে খেতে পারেন, কিংবা শনিবার দিন, যে যেরকম, যেহেতু শ্রাবণ মাস সবাই নিরামিষ খায় ম্যাক্সিমাম মানুষ। তার মধ্যে একটা আলু দেখুন ছোটো ছোটো করে কেটে আমি জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে একটু আলুটা ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে আদা একটু গ্রেট করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে। আর ঝিঙাগুলো দেখুন চুলে আমি পিস পিস করে কেটে নিয়েছি। নিয়ে এবার বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবে এই দই, টক দই। তার মধ্যে দেবো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে এই ভাজার সবজিগুলোর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কী করবে, একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান ঝাল দিতে পারেন। এবার দেখুন আমি গরম গরম উঠিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে উঠালে কী হয়, পটপট করে উঠে যায়। আমি গরম গরম যেহেতু নাবিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার কি করব, নাড়াচাড়া করার পরে তারপরে একটু কাজু বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ খেতে টেস্ট হবে। আর এই ঝিঙে না অনেকে খেতে চায় না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, অনুরোধ রইল। আর দেখুন কষানোর মধ্যে একটু ধনেপাতা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলে কি হয়, তাহলে গন্ধটা খুব সুন্দর লাগে। এবার কষানোর পর কী করবে, একটু এই মিক্সে ধোয়া জলটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করে এবার একটু জল দিই, বেশি না অল্প জলটা এবার ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে। একটু ফোটার পর আমি কী করছি, বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার 5 মিনিট আমি ফুটতে দেব। দেওয়ার পরে এবার দেখুন, এবার কী করবো, উপর দিয়ে আরেকটু ধনেপাতা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি, আর একটু নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনি দিইনি, সরি, আমি একটু গুড় দিয়েছি। গুড়টা আপনারা গুড়টা স্কিপ করতে চাইলে করতে পারেন, চিনি দিলে একই স্বাদ হবে, খারাপ লাগবে না, ভালো লাগবে। আর আমার মেয়ের যেহেতু সামনে পরীক্ষা, আমি এখন একটু ভিডিও দিতে দেরি হবে, আপনারা একটু ক্ষমা প্রার্থী করে দেবেন আমাকে। দেখুন আমি এবার কি করেছি, সার্ভিসিং করে দিলাম প্লেটের মধ্যে, দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন আর কত সফট হয়েছে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।